দেড় বছর দায়িত্ব পালনের পর নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ক্ষমতা ছাড়লেও এখনও অবস্থান করছেন রাষ্ট্রীয় বাসভবন যমুনাতেই। জানা গেছে, নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও উঠবেন যমুনাতেই। কিন্তু কবে এই রাষ্ট্রীয় ভবন ছাড়বেন ডক্টর ইউনূস, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ৫ আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে রচিত হয় এক নাটকীয় অধ্যায়। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিক্ষুব্ধ ছাত্র জনতা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় গণভবনে। বসবাসের অনুপযোগী হয়ে ওঠে রাষ্ট্রীয় এই ভবন। পরে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে করা হয় প্রধান উপদেষ্টার বাসভবন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে নির্বাচিত সরকারের কাছে। নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেন তারেক রহমান। সরকার প্রধানের দায়িত্ব সচিবালয়ে যাতায়াতের সুবিধা বিবেচনায় হেয়ার রোডের যমুনাকেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে তিনি সেখানে উঠবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আসলে একটা জিনিস সস্তায় বস্তাপতা জিনিস স্পার্টা চিনে ফিনিশ। এই প্রেক্ষাপটেই সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা ত্যাগের প্রস্তুতি শুরু হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে যমুনা ছাড়বেন। দায়িত্ব হস্তান্তরের পরও তিনি সেখানে অবস্থান করছিলেন প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য। অন্তর্বর্তী সরকারের সময় প্রধানমন্ত্রীর জন্য নতুন সরকারি বাসভবন নির্ধারণে জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকা ও শেরেবাংলা নগর বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে সময় স্বল্পতা, অবকাঠামোগত জটিলতা এবং প্রশাসনিক বাস্তবতায় সেই পরিকল্পনা আর এগোয়নি। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জানা গেছে দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস তার কূটনৈতিক লাল পাসপোর্ট জমা দেন। প্রধান উপদেষ্টা ছাড়া উপদেষ্টা সমমর্যাদার প্রায় ২০ জন কর্মকর্তা পাসপোর্ট ফেরত দিয়েছেন, যাদের অধিকাংশই জাতীয় নির্বাচনের আগেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। সরকারি দায়িত্ব শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন মূলত তার বহুল আলোচিত ৩-০ ভিশন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজানোর চিন্তায় রয়েছেন। যদিও এখনো কোনো সুনির্দিষ্ট কর্মসূচি চূড়ান্ত হয়নি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে সফরের আমন্ত্রণ এসেছে। কোথাও তিনি সরাসরি অংশ নেবেন, কোথাও ভার্চুয়ালি বক্তব্য দেবেন, এমন একটি সময়সূচি প্রণয়নের কাজ চলছে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হয়েছিল যে অন্তর্বর্তী অধ্যায়, যমুনা ত্যাগের মধ্য দিয়ে তার প্রতীকী সমাপ্তি ঘটছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও বৈশ্বিক উন্নয়ন চিন্তার অঙ্গনে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।